12 দিন ব্যাপী ইরান ইসরায়েলের সংঘাতে বিশ্ববাসীর চোখের অনেকটাই আড়াল হয়ে গিয়েছিল গাজা ইস্যু, কিন্তু এর মাঝেও বর্বরোচিত হামলা অব্যাহত রাখে ইসরায়েলি সেনারা। প্রাণ হারান 850-র বেশি মানুষ। এক বিবৃতিতে এ তথ্য জানায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। স্থানীয় সময় মঙ্গলবারও অবরুদ্ধ উপত্যকায় আগ্রাসন চালায় ইসরায়েল। এতে বেশ কয়েকজন ত্রাণ সংগ্রহকারী সহ নিহত হন অনেকে। এক প্রতিবেদনে এ তথ্য জানায় আল জাজিরা। একই দিন খান ইউনিসে জড়ো হওয়া ইসরায়েলি সেনাদের ওপর হামলা চালায় ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেডসের সদস্যরা। যেখানে প্রতিনিয়ত মানবিক সাহায্য সংগ্রহে গিয়ে ইসরায়েলিদের গুলির শিকার হচ্ছেন ফিলিস্তিনিরা, সেই গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনকেই 3 কোটি মার্কিন ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্র এর আগেও কূটনৈতিকভাবে সংস্থাটিকে সমর্থন দিয়েছে, তবে এবারই প্রথমবার প্রকাশ্যে তাদের অর্থ সহায়তার ঘোষণা দিল। এর আগে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ফ্রান্সেসকা আলবানিস সংস্থাটিকে মানবিক ছদ্মবেশ হিসেবে আখ্যা দিয়ে বলেন, এটি গণহত্যার অন্যতম কৌশল। ইরানে বোমাবর্ষণ বন্ধে ইসরায়েলকে সতর্ক করার পর এবার গাজা যুদ্ধ থামাতে প্রেসিডেন্ট ট্রাম্পকে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন আরব মার্কিন অধিকার কর্মীরা। মৌসুমী সাথী, সময় সংবাদ।